নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যাচ্ছি কচু শাক কাটতে। এই কচু শাকের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই দেখুন, আমাদের বাড়ির পাশেই কি সুন্দর কচু শাক হয়েছে। আর এই কচু শাকগুলো দেখুন হালকা সবুজ, ডিপ সবুজ নয়। তবে যে কচু শাকগুলো ঝোপঝাড়ের মধ্যে হয় একেবারে ডিপ সবুজ, সেগুলো কিন্তু খাওয়া যায় না, এইগুলো খাওয়া যায়। তো এইগুলোই আমি কেটে নিচ্ছি। আর এই কচু শাকের পাতাগুলো কিন্তু একদম পাতলা হয়, আর যেগুলো ঝোপঝাড়ে হয় তার পাতাগুলো হয় একটু ভারী ভারী মোটা মোটা। বেশ অনেকগুলোই কেটে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। কচু শাকটা তুলে নিয়ে এলাম, এবারে কেটে নিচ্ছি। এর আগে আমাদের চ্যানেলে অনেক কচু শাকের ভিডিও করা হয়েছে, আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে। শুধু ডাটাই নয়, কচু পাতার যে কচি পাতাগুলো আছে সেই পাতাগুলো আজকে নিচ্ছি। এই কচুর পাতাগুলো পোড়া খেতে দারুণ লাগে। আর আপনারা যদি এই কচু পাতা পোড়ার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি করার চেষ্টা করব। কচুর ডাটা পাতা সব কেটে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নেব। কচু শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দেব। এই জলের মধ্যে দেব সামান্য একটু লবণ, আর দেব কাল রাতে আমি হাফ বাটি মতো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাটা। এর উপরেই দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এর উপরে দেব কচু শাকটা। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালো করে সেদ্ধ করে নেব। কচু শাকটা সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে আমি নিয়েছি এক টুকরো আদা, হাফ চামচ মতো গোটা জিরা, আর হাফ চামচ মতো কালো জিরা। এবারে একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি।
এদিকে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। ফোড়নে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ পাঁচফোড়ন আর 1/2 চামচ মতো কালো জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর উপরেই নামিয়ে রাখা কচু শাকটা দেবো। ফোড়নের উপরে কচু শাকটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দেব বেটে রাখা মশলাটা, সামান্য একটু হলুদ আর একটুখানি লবণ আগে থেকে দেওয়া ছিল। কচু শাকের মধ্যে অনেকটাই জল আছে, এবার বেশ কিছুক্ষণ রান্না করে এই জলটা শুকিয়ে নেব। কচু শাকের জলটা শুকিয়েই গেছে, এবার এর মধ্যে দেবো 1 চামচ মতো চিনি আর কুচানো নারকেল। কুচানো নারকেল আর চিনি দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কচু শাকটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নিরামিষভাবে কচু শাকের একটা খুবই সহজ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।